আমি যে হারিয়ালা মাদ্রাসা ছড়ি আর এখন তো বাইক খুটিমুটি গাড়ি এখন আছে। আমি 98 এডমিশন লইছি। আগে তো সাগিগাউরি তনে খাজির বাজার দেখছো না খসুগাউরিত মানে দান রইছে এক জবানা আসলো কত। ও সময় আমি আটি আর মেঘলা দিন এতাবো সাইকেল উইকেল নাই। এর বাদে 600 টাকা দিয়ে হিরো জেড এখান আরেকজনে বিয়াত পাইছিলাম ও সেকেন্ড হ্যান্ড বেশি ছিল। ওখান লইয়া কয়দিন বগলি চালাই আইতাম, ক্লাস আসলো বাউয়াত। এর বাদে সিট হয়ে গেছি। আমি আটি আইয়ার আপনারা দেখছেন খসুগরিত আউরো হলো বড়ই গাছ এগু আসলো জাফানির লতে বেড়া আসলো না। অন্য আইসি আর এক বেঠা নাম হইতাম না আবো সিন ভাই আর আল্লাহর বন্দা আস ও থাইন তান হরিবার লইয়া যাইতরা। এই সময় আসলো আপনার 88। এখন 88 হইলে মানে বুঝতা না। এর বাদে আইসে ভিআইপি। এখন হইল স্ট্যান্ডারি ভাষা, এগুলো নাম হইল ঠলি চাকা লাউ। বেঠাই তান পরিবার লইয়া যাইতরা মাতার খবর বিলকুল নাই, মিশা মাত মাতিয়ার না। আমি তফসিরুল কোরআন মহফিল বাদ আমি তো ঘরে আমারে বুঝার কথা না। ও আগে মানুষ একজন অবায়তনে যাইতরা। আগে তো ঠেলার সিস্টেম বেশ আসলো না, গুলা দিয়া এমনিও ঠেলা বেশ আসলো, রিক্সা আসলো, এখন নাই, খুব কম মানে হয় না। ও 2-3 বার আল্লাহর বন্দা কইছেন হেই মাতার খবর দে গুত করি বেটি ফিরিয়া কইছে খবরদার যতদিন বাঁচিমু আর তোমার ঘরে রইমু একদিনও তুমি আমার নাইয়র লইয়া যাইতে পারতা না। বলে কেনে? বলে বড় ভাই সাহেব লইয়া যাই টলর দম উফরে দিন না, তুমি আসান খা বেঠা নে মাতার খবর দিতাম কিত হইছে। বলে হৌ দেখরে না। বলে ই বেটা ঠেলা ঠেলালার গেছে হরদা লাইনে। ও মা বইল হল এই ঠেলালার সামনে পর্দা করা লাগবো, মারুতি ভ্যানের ড্রাইভারের সামনে পর্দা করা লাগবো, টুকটুকির ড্রাইভারের সামনে পর্দা করা লাগবো। এই পর্দা হইল তোমাদের জন্য ফরজ। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন ও উম্মে সালমা আমার অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম আমার সামনে আইতাছেন, পর্দা করিলাও। হযরতে উম্মে সালমায় ফরমাইন ফাকালাত ইয়া রাসূলুল্লাহ আলাইসা হুয়া আমা লা ইউবসিরনা। ইয়া রাসূলুল্লাহ এই তো চৌকে দেখতা নাই। রাসূলুল্লাহ ফরমাইন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফা আমিয়া ওয়া ইন আনতুমা আলাস্তুমা তুবসিরানি। ও রাসূলুল্লাহ ফরমাইন ও উম্মে সালমা যদি আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুমে তোমাদের দেখা সম্ভব হয় না তাহলে তুমি তাই দেখাই নে কইলাও ইয়া রাসূলুল্লাহ খোদার কসম আল্লাহ এত সুন্দর চক্ষু দিছেন আমরা দেখি। আর রাসূলুল্লাহ ফরমাইন ওটা তলে পর্দা করিলাও। অন্ধ সাহাবীরে দেখা তোমাদের জন্য কোনো সময় জায়েজ নাই। এর কারণে আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ ফরমাইন খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলা তোমার নেককার বিবি। কওলা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে আপনার বিবি আছেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনও ইমানদার নারী সমাজ যারা আছেন তাদের জানাই দেও তারা যে জিনত যেটা আছে সৌন্দর্য যেটা আছে এই সৌন্দর্যরে অন্য কোন পুরুষের সামনে তারা প্রকাশ না করে। ও মা বইন হল এই দুনিয়ার জমিনে তোমার সৌন্দর্য যেটা আছে একমাত্র তোমার স্বামী যাই না ছয় তোমার স্বামীর সামনে তুমি প্রকাশ করবাই। অন্য কোন মানুষের সামনে তোমার সৌন্দর্যরে প্রকাশ করা সম্ভব হইবে না। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন আমার উম্মত হল যখন জমিনের মধ্যে বিবাহ করবাই যে মহিলারে জমিন বিবাহ করবাই এই মহিলারে আগে তুমি নিজে দেখিয়া জমিন বিবাহ করিলাও। জোরে হও না সুবহানাল্লাহ। মাত বুঝা জাননি সাব হল ইয়া আল্লাহ। এখন যদি কইন বেটা ফুয়া দেখা যাইতো কইবা এটা কিলা আরম্ভ হইল রে। সারা জীবন গেল বাপে মায় দাদাই সারাই গিয়া কইনা দেখলা এখন ইটা বেআন্দাজি বেটা যাইতো না। না
একজন ব্যক্তি রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জমিনের মধ্যে বিবাহ করতাম। রাসূলুল্লাহ ফরমান, যে মহিলা বিবাহ করতায় এই মহিলারে দেখছনি? বলে জি না। আল্লাহর হাবিবে ফরমান, তুমি যাও, তুমি নিজে দেখো কোন কারণে এই মহিলা হইলা তোমার জীবন সঙ্গিনী হও না। সুবহানাল্লাহ। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, আন মাকাল ইবনে ইয়াসারিন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়াদুদ ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। রাসূলুল্লাহ ফরমাইন, কিয়ামতের ময়দানো, হাসর ময়দানো সমস্ত নবী হল বাইর হইবা। সেই ময়দানে আসর আমি রাসূলুল্লাহর ফখর হইব। না সুবহানাল্লাহ। কোন কারণে রাসূলুল্লাহর ফখর? রাসূলুল্লাহ ফরমাইন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়াদুদ ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, আমার উম্মতের সংখ্যা জমিনও বেশি হইবা, এইটাই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করবা। ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, এর কারণে কিয়ামতের ময়দানো, হাসরের ময়দানো আমি নবীর ফখর হইব। না সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান, বর্তমান জমানায় দেখা যায় মানুষে ফরমায় ছোট পরিবার হইল সুখের পরিবার। নাউজুবিল্লাহ। হাদিস শরীফের সরার মধ্যে আনয়, ওলা মহিলা তুমি জমিন বিবাহ করো, যে মহিলার গরো জমিন বেশি বেশি সন্তান পাওয়া যায়। না সুবহানাল্লাহ। ইটা মাতিলে কইবা মুল্লার ধরো, এখন যে অবস্থা আইছে এনার্জি, এটা কি জাত হওয়া কিতা মাত মাতো মুজাহিরে হোক ও ইমাম সাহেবের গর্ব আছে বার করিয়া চাও। আন মাকাল ইবনে ইয়াসারিন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়াদুদ ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, নবীজি কইতরা আমার উম্মতের সংখ্যা বেশি হইবা আর কিয়ামতের ময়দানও আমি নবীর ফখর হইব। না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে পর্দার ভাই গুরুত্ব দেওয়া লাগবো বাইরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, আমার উম্মতগণ যদি জমিনত দুইটা জিনিসের জিম্মাদারি লইয়া মারা যাও, কাল কিয়ামতের ময়দানো আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হই যাইব। জোরে কও না সুবহানাল্লাহ। কয়টা বার করে আসাও সামাইলে তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিবে ফরমান, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালা মান ইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ ফরমাইন, আমার উম্মত যদি দুইটা জিনিসের জিম্মাদারি লইয়া মারা যাও, তাহলে কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হই যাইব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইটা কোন দুইটা জিনিস হইলাও? আমার নবী ফরমায়, এর মাঝে একটা হইল তোমাদের জবান যেটা আছে রে, এই জবানের যদি জিম্মাদারি লইয়া মারা যাও, তাহলে কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হইব। ইয়া রাসূলুল্লাহ, আর কোন জিনিসের জিম্মাদারি হইলাও? আমার নবী ফরমায়, ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, তোমাদের যে দুইটা রান, এই দুই রানের মধ্যখানের যে জায়গা, এই জায়গার যদি জিম্মাদারি লইয়া মারা যাও, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হই যাইব। যাই হোক আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে পর্দার ভাই সতর্কতা অবলম্বন করা লাগবো। বর্তমান জমানায় দেখা যায় অনেক জোয়ান ভাই আছেন, মেয়েরার মতন খাবার আছে না, মেয়েরার মতন খাবার, অনেক বলিন আছেন ছেলেরার মতন জমিনও খাবার পরিধান করেন। ও মা বইন, আমি আপনার কাছে কইয়া যাই আর গুসা করিও না, রাগান্বিত হইও না। আল্লাহর হাবিবে লাইনত দিছেন, লাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুলু ইয়ালবিসু লিবসাতাল মারআতা ওয়াল মারআতু তালবিসু লিবসাতার রাজুল। আল্লাহর হাবিবে ওগুলো মানুষের উপরে লাইনত দিছেন যে পুরুষে জমিনও নারীর খাবার পরিধান করে, আর যে নারী সমাজে জমিন পুরুষের মতন কাপড় পরিধান করেন, এই দুই গরের উপরে আল্লাহর হাবিবর লাইন জুড়ে হন নাউজুবিল্লাহ। এর কারণে মা বইন হল, তোমার কারণে বাড়ির মধ্যে আল্লাহর রহমত নাজিল হইব, আর আপনার কারণে বাড়িতনে রহমত সরিয়া যাইব। আল্লাহ
আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ তোমার কাছে দোয়া করি আর এই জমিনের মধ্যে আমরা রে পর্দার হালতে চলার তৌফিক দান করো সারাই আমিন। অন্য হাদিস শরীফের মধ্যে আয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন এই পর্দা যে গরুর মধ্যে আছে রাসূলুল্লাহ ফরমায়েন নবী হলোর সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নত আরবাউন মিন সুনানিল মুরসালিন নবী হলোর সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নত এর মধ্যে একটা হইল আল হায়া লজ্জাশীলতা হইল নবীগণের সুন্নতের মধ্যে একটা সুন্নত কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ জওয়ান ভাইয়াইন এই জমিনের মধ্যে যত চক্ষু আছে রে কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে সমস্ত চক্ষু আল্লাহর দরবারে ওখান দিব কয়েকটা চক্ষু আছে এই চক্ষুগুলাই আল্লাহর দরবারে ওখান দিবে না এর মাঝে একটা চক্ষু যে চোখে জমিন কোনো দিন কোনো বেগেলা মানুষের ভাই চাইছে না ও চক্ষুর জন্য আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহ দুজখের আগুন হারাম বানাই দিলাইছেন না সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন আমার নির্ধারিত টাইম আসলো টাইম শেষ হয়ে গেছে আর আমি কিছু মাতিছি আপনার খেদমত নিজের এলাকা হিসাবে কোনা ভাষায় মাতিছি আপনারা বেজার হইছেন বেজার হইবা না কোরআন হাদিসের ভিত্তিতে আমি আয়াতের উপরে নির্ভর করি আলোচনা করছি কিছু কড়া হয়ে গেছে আসলে এলা নিয়ম নাই আর না মাতলেও না আমরা সারায় পর্দার বা খেয়াল করতাম পর্দার উপরে অটল থাকতাম পর্দা বাড়িঘর এলাকাত থাকলে আল্লাহর রহমত আর বরকত নাজিল হইব আল্লাহ সারা বোঝার তৌফিক দেখ সারাই হোক আল্লাহুম্মা আমিন। আমার লোকে দোয়া করবা আমি আর কিছু সময় থাকলাম মানে আমি এখন যাইতাম কুনাগ্রাম শেষ করি আমি শিলচর সোনাইত যাবা লাগে আমার লাগে দোয়া করবা আর আমার জোয়ান ভাই আইতে কত সুন্দর এক আয়াতে করিমা আমারে দিসলা শেষ করা গেছে না আল্লাহ বাঁচাইলে এলাকা অন্যদিন এই আয়াতের উপরে আবার মাথা যাইব আর আমার লোকে দোয়া করবা আমি মুক্তসরে দোয়া করি বিদায় নিতাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া